এ পর্যায়ে আমাদের সামনে স্মৃতিচারণ ও বেশ প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখবে 2023তম বেসের রাকিবুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার শেষ প্রান্তে অবস্থিত এবং অপর একটি উপজেলার গেসে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ পৈছড়ি মদিনাতুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র সম্মেলনে উপস্থিত অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় ও স্নেহের ছোট বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই মাদ্রাসা হচ্ছে আমাদের ভালোবাসার একটা জায়গা, পরিবারের বাইরে ভালো লাগার জায়গা হচ্ছে আমাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসায় কাটানোর সময়টুকু আমাদের জীবনের নির্মল ভালোবাসার স্মৃতি হয়ে বারবার মনে পড়ে। শিক্ষকদের সাথে এবং সহপাঠীদের সাথে কাটানোর সময়টুকু বারবার মনে পড়ে। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের পাঠদান, তাদের বলে যাওয়া কথাগুলো বারবার মনে পড়ে। এখনও যখন নাহু সরব, আরবি কাওয়ায়েদ বইটা পড়ি, তখন আমাদের থেকে চলে যাওয়া আব্দুল হামিদ হুজুরের কথাটা বারবার মনে পড়ে, যিনি আমাদেরকে চলার সময়, বসার সময়, হাঁটার সময় সব সময় শেখানোর চেষ্টা করতেন। এখনও যখন মাঝে মধ্যে আপ্লুত হয়ে মনের আবেগে ইসলামিক সঙ্গীতগুলি গাওয়া হয়, তখন মনে চাই সুমধুর কণ্ঠের অধিকারী রহিম স্যারের কাছে এসে যেন সঙ্গীতগুলো একটু শিখিনি। এখনও যখন ইংলিশ গ্রামারটা মাঝে মধ্যে পড়া হয়, তখন মনে চাই আমাদের সেই স্পষ্ট ভাষার অধিকারী নাজিম স্যারের কাছে এসে একটু পড়ে যায়, কিন্তু এখন তার সম্ভব না। আসলে এই স্মৃতিচারণগুলো করা 1 ঘন্টা না, সারাদিনও সম্ভব নয়। তাই আসুন শিক্ষক এবং সহপাঠীদের সাথে গড়ে ওঠা এই ভালোবাসা আমরা যেন আজীবন অটুট রাখি, যাতে একে পুঁজি করে আমরা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজাতে পারি। আর এই জন্য প্রয়োজন আমাদেরকে এই প্রতিষ্ঠানের কাজে সাহায্য করা। সেক্ষেত্রে সবচেয়ে ভূমিকা হচ্ছে কীভাবে করা যায় আমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দর এবং আন্তরিক এবং আকর্ষণীয়ময় করে গড়ে তোলা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।